সোনা নামটা শুনলেই কেমন একটা নিশ্চিন্ত লাগে, তাই না? মনে হয় যেন সুরক্ষা, সমৃদ্ধি সব কিছুর একটা প্রতীক। আর এখন তো দাম যা বেড়েছে, তাতে সোনায় ইনভেস্ট করার লোভ সামলানোটা বেশ কঠিন। কিন্তু আচ্ছা, যদি বলি যে সোনায় ইনভেস্ট করার সবচেয়ে সহজ আর আধুনিক যে উপায়টা আমরা চিনি, সেটাই আসলে সবচেয়ে বড় ঝুঁকির জায়গা। চলুন আজ এই ডিজিটাল গোল্ডের পর্দার পেছনের আসল গল্পটা একটু জেনে নেওয়া যাক। ভাবুন তো, গুগল পে, ফোনপে এইসব অ্যাপে সোনা কেনাটা এখন কি ভীষণ সহজ। জাস্ট একটা ট্যাপ, ব্যাস সোনা কেনা হয়ে গেল। কিন্তু আমরা কি কখনো এক মুহূর্তের জন্য ভেবে দেখেছি, ওই যে বাই গোল্ড বোতামটা টিপলাম, তার ঠিক পরে পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? সত্যিটা কিন্তু ততটাও চকচকে নয় যতটা ওপর থেকে দেখতে লাগে। তো সবার আগে প্রশ্ন আসে, এই ডিজিটাল গোল্ড এত জনপ্রিয় হচ্ছে কেন? উত্তরটা খুব সহজ, কারণ এটা আমাদের ফোনেই আছে, ব্যবহার করাটা জলের মতো সোজা, আর মাত্র 10 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট শুরু করা যায়। এই সহজলভ্যতা আর সুবিধাই তো আসল আকর্ষণ। কিন্তু এই সুবিধার আড়ালেই একটা মস্ত বড় ফাঁদ পাতা আছে, একটা এমন ঝুঁকি যা আমাদের সবার জানা দরকার। আর দেখুন, এ কথাটা কিন্তু শুধু মুখের কথা নয়। ভারতের বাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা মানে সেবি, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তারা কিন্তু ডিজিটাল গোল্ড নিয়ে একটা খুব স্পষ্ট আর গুরুত্বপূর্ণ ওয়ার্নিং দিয়েছে। এমন একটা সতর্কবার্তা যা অনেক ইনভেস্টরকে নতুন করে সবটা ভাবতে বাধ্য করেছে। সেবি কি বলেছে জানেন? তারা একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে, ডিজিটাল গোল্ড একটা অনিয়ন্ত্রিত ক্ষেত্র, মানে এটা রেগুলেটেড নয়। এর সোজা মানে হলো আরবিআই, সেবি বা সরকার কেউই কিন্তু আপনার এই ইনভেস্টমেন্টের দায়িত্ব নেবে না, কেউ না। তাহলে এই অনিয়ন্ত্রিত বা আনরেগুলেটেড কথার আসল মানেটা কি দাঁড়ালো? সহজ করে বললে, আপনার টাকাটা এমন একটা জায়গায় পড়ে আছে যেখানে কোনো সেফটি নেট নেই, একটা নো প্রোটেকশন জোন। মানে যদি কোনো কারণে কিছু গণ্ডগোল হয়, আপনার টাকার সুরক্ষার দায়িত্ব কিন্তু কারণ নয়। চলুন এবার এক এক করে এর পেছনের বিপদগুলো একটু খুঁটিয়ে দেখা যাক। তো চলুন এখন সেই বিপদগুলো নিয়ে কথা বলা যাক, যেগুলোর কথা হয়তো বেশিরভাগ মানুষ কোনোদিন ভেবেই দেখেননি। এই ডিজিটাল গোল্ডের যে চাকচিক্য, তার পেছনে কিন্তু কয়েকটা বেশ অন্ধকার সত্যি লুকিয়ে আছে। ঠিক 4টে বড় বিপদ, যা জানার পর হয়তো ডিজিটাল গোল্ডে টাকা রাখার আগে দুবার ভাবতে হবে। 1 নম্বর, আপনার কাছে মালিকানার কোনো আইনি প্রমাণই নেই। 2, যে কোম্পানিতে আপনার সোনা রাখা আছে তারা যদি ব্যবসা গুটিয়ে ফেলে, আপনার কোনো সুরক্ষা নেই। 3, আপনার টাকা দিয়ে যে সত্যিই সোনা কেনা হয়েছে তারই বা গ্যারেন্টি কী? আর 4 নম্বর, যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের কোনো সিস্টেমই নেই। আচ্ছা, তাহলে এখন মনে প্রশ্ন আসতেই পারে যে অ্যাপে যে ইনভয়েসটা আসে ওটা কি? ওটা কি মালিকানার প্রমাণ নয়? না, ওটা শুধুই একটা পেমেন্টের প্রমাণ। এটা কোনো আইনি দলিল নয় যা দিয়ে প্রমাণ করা যাবে যে আপনি ওই সোনার আসল মালিক। ভেবে দেখুন একবার, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয়, আইনত এটা প্রমাণ করা প্রায় অসম্ভব হয়ে যাবে যে এই সোনাটা আপনারই। দেখুন পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে। আমরা গুগল পে বা ফোনপেতে টাকা দিই। এই অ্যাপগুলো হলো মাঝখানের লোক, মানে মিডলম্যান। তারা আমাদের টাকাটা নিয়ে এমএমটিসি প্যাম্প বা সেফ গোল্ডের মতো প্রাইভেট কোম্পানিকে দিয়ে দেয়। আর এই কোম্পানিগুলো বলে যে তারা নাকি আমাদের জন্য সোনা কিনে নিজেদের ভল্টে জমিয়ে রাখছে। সবচেয়ে বড় কথা কি জানেন? এই অ্যাপগুলো নিজেরাই কিন্তু কোনো দায়িত্ব নিতে চায় না। ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনস যদি কখনো মন দিয়ে পড়া হয়, তাহলে দেখা যাবে সেখানে পরিষ্কার লেখা আছে, আমরা শুধু একটা টেকনোলজি প্ল্যাটফর্ম, আপনার বিনিয়োগের জন্য আমরা দায়ী নই। মানেটা কি দাঁড়ালো? মানে হলো, সোনা বিক্রেতা কোম্পানি যদি কালকে ব্যবসা গুটিয়ে ফেলে বা পালিয়ে যায়, এই অ্যাপগুলো কিন্তু হাত তুলে নেবে, কোনো দায়িত্বই নেবে না। তাহলে এখন প্রশ্ন হলো, ডিজিটাল গোল্ড যদি এতই ঝুঁকিপূর্ণ হয়, তাহলে নিরাপদ উপায়টা কি? সোনায় ইনভেস্ট করার কি এমন কোনো রাস্তা আছে যা পুরোপুরি সেফ আর রেগুলেটেড? হ্যাঁ আছে, আর সেই নিরাপদ বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে ভালো অপশন হলো সভরেন গোল্ড বন্ডস বা সংক্ষেপে এসজিবি। আর এটা সরাসরি ভারত সরকারের সাপোর্টে চলে। এসজিবিকে কন্ট্রোল করে খোদ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আর এর ওপর ভারত সরকারের সভরেন গ্যারান্টি থাকে। মানে সুরক্ষার দিক দিয়ে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। শুধু তাই নয়, এতে কিন্তু শুধু সোনার দাম বাড়ার লাভই নেই, এর সাথে সাথে একটা এক্সট্রা সুদও পাওয়া যায়, আবার ট্যাক্সেও ছাড় মেলে। এটা কিন্তু একটা বিশাল বড় পার্থক্য। ভেবে দেখুন তো, এসজিবিতে সরকার প্রতি বছর আপনাকে 2.5% গ্যারান্টিড সুদ দিচ্ছে। এটা কিন্তু সোনার দাম বাড়ার যে লাভ তার ওপর বাড়তি পাওনা, মানে ডাবল বেনিফিট।
ডিজিটাল গোল্ডে কিন্তু এমন কোনো এক্সট্রা সুবিধার ব্যাপারই নেই। তো আমরা এখন আলোচনার একদম শেষ পর্যায়ে, এবার সিদ্ধান্ত নেওয়ার পালা। প্রশ্ন একটাই, ইনভেস্ট করার সময় কোনটা বেশি জরুরি, শুধুমাত্র সুবিধা নাকি আসল সুরক্ষা? একদিকে ডিজিটাল গোল্ড দেখতে খুব সহজ, কিন্তু আনরেগুলেটেড, হাই রিস্ক আর কোনো গ্যারেন্টি নেই। আর অন্যদিকে আছে সভরেন গোল্ড বন্ডস, সম্পূর্ণ নিরাপদ, আরবিআই রেগুলেটেড, সরকারি গ্যারেন্টিযুক্ত আর মালিকানাও একদম পরিষ্কার। এই যে মুখোমুখি তুলনাটা, এটা দেখলেই পুরো ছবিটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ডিজিটাল গোল্ড, রেগুলেটর কেউ নেই, সেফটি জিরো গ্যারেন্টি, এক্সট্রা বেনিফিট কিচ্ছু না। অন্যদিকে সভরেন গোল্ড বন্ডস, রেগুলেটর আরবিআই, সেফটি ভারত সরকারের গ্যারেন্টি, আর এক্সট্রা বেনিফিট বছরে 2.5% সুদ আর ট্যাক্সে ছাড়। পুরো আলোচনা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, আর সেটা হলো ইনভেস্টমেন্টের প্রথম নিয়ম, ভালো রিটার্ন পাওয়ার আনন্দ তখনই সত্যি যখন সেই রিটার্নের সাথে জুড়ে থাকা ঝুঁকিটা আমাদের নিজেদের কন্ট্রোলে থাকে। আর সবশেষে একটাই প্রশ্ন, যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে নিজেকে এই প্রশ্নটা করা খুব জরুরি। আমার প্রায়োরিটি কি? শুধু রিটার্নের একটা আশা, নাকি আমার কষ্ট করে জমানো টাকার সুরক্ষার গ্যারেন্টি? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু ঠিক করে দেবে আপনার বিনিয়োগ কতটা স্মার্ট